স্বপ্নের বিশ্বকাপ দল, স্বপ্নের বাংলাদেশ দল। তবে এই স্বপ্ন বাংলাদেশ দল বিশ্বকাপে কতখানি টিকিয়ে রাখতে পারবে, এই ছবিগুলো দেখে যতখানি মনে হচ্ছে সেই মনে হওয়াটা আসলে কতখানি বাংলাদেশ বাস্তবতায় রূপ দিতে পারবে, যেটা বলছিলাম যে স্বপ্নের দল, স্বপ্নের বিশ্বকাপ। বাংলাদেশের জন্য এই মুহূর্তটা মানে আমরা যে সময়টাতে দাঁড়িয়েছিলাম, খেলোয়াড়রা সবাই একসঙ্গে আসছেন, সুন্দর একটা ব্লেজার সবার গায়ে, একরকম টাই, এই ছবিটা না দেখতে অন্যরকম লাগে। পুরো বাংলাদেশের মানুষের কাছে খুব ইমোশনাল একটা ফ্রেম, এবং এই ফ্রেমটার উপর তারা আস্থা রাখতে চায়। কেউ কেউ হয়তোবা ইতোমধ্যেই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ছবিটা ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে, এবং সেখানে মানে স্বপ্নের স্কোয়াড লিখে অনেকে হয়তোবা পোস্ট করেও দিয়েছেন। তো সেই জায়গা থেকে অনেক তর্ক ছিল, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, ইনক্লুশন এক্সক্লুশন অনেক কিছু নিয়েই কথা হয়েছে। হওয়াটা খুব স্বাভাবিক, প্রত্যেক দেশের ক্রিকেটে এগুলো নিয়ে কথা হয়। দু একটা জায়গায় এরকম থাকবেই, কেউ ঢুকবেন, কেউ বাদ পড়বেন, কারো বাদ পড়াটা মানে অস্বাভাবিক থাকবে, কারো ঢোকাটাও হয়তো বা অপ্রত্যাশিত থাকবে। সো এই বিষয়গুলো স্কোয়াড সিলেকশনের ক্ষেত্রে দু একটা জায়গায় থাকেই, তর্ক আলোচনা সমালোচনা থাকেই। কিন্তু যেটা হয়েছে সেই স্কোয়াডের উপরে ঠিক এই মুহূর্তটা থেকে আমার কাছে মনে হয় পুরো বাংলাদেশ তারা আসলে ভরসা রাখবে, তারা আস্থা রাখবে, তারা তাদের মধ্যেই স্বপ্ন খুঁজবে। তানজিম সাকিবের বোলিং আর্মের উপরেই কিন্তু পুরো বাংলাদেশ আস্থা রাখবে। যখন তানজিম সাকিব বল হাতে দৌড় শুরু করবেন, সবাই কিন্তু ভুলে যাবেন যে সাইফুদ্দিন দলে নেই, অথবা সাইফুদ্দিনের জায়গায় তার সঙ্গে কন্টেস্ট করে তিনি দলে এসছেন। পুরো বাংলাদেশের মানুষ তার রিস্টের উপরে কিন্তু আসলে ভরসাটা রাখবে। তো সেই জায়গাটাতেই আমার কাছে মনে হয় বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নের শুরুটা এই ফটো সেশন থেকেই শুরু হয়ে গেছে। একদম, মানে মাঝখানে কোচ, তার এক পাশে তাসকিন, এক পাশে শান্ত, ক্যাপ্টেন সহজনায়ক, পাশেই আবার সাকিব আল হাসান। মানে নামগুলো দেখলেই বা ছবিটা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের দল আসলে ওই যে আমরা বলছিলাম যে স্বপ্নের দল, স্বপ্নের বিশ্বকাপ। বাংলাদেশ আসলে টি-20 বিশ্বকাপে তো সবসময় নিজেদের হারিয়ে খোঁজে, তবে এবার অন্তত ভালো কিছু করুক। আপনি যেটা বলছিলেন যে ওই যে সাইফুদ্দিন নেই, তানজিম সাকিব আছে, এই বিতর্কগুলো আসলে যতখানি এখন আমরা আলোচনা করছি বা আলোচনা হচ্ছে, প্রথম বলটা যখন মাঠে ক্রিকেটে বিশ্বকাপে বিশ্বমঞ্চে শুরু হয়ে যাবে, আমার মনে হচ্ছে আপনার মতো আমারও ঠিক একই মত, কিংবা আমাদের দর্শকরা যারা দেখছেন এই কন্টেন্টটা তাদেরও নিশ্চয়ই একই রকম ভাবনা যে ওই যে প্রথম বলটা ব্যাটিং করার সময় সব ভাবনা উড়ে যাবে। আর সবার সমর্থনে একটাই দলের নাম থাকবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্যই, এবং এমিল আপনি যথার্থ বলেছেন। ওই জায়গাটা থেকে তানজিম সাকিব আবার যখন উইকেট পাবেন বা মাঠে তিনি যখন ভালো পারফর্ম করবেন, সাইফুদ্দিন হয়তোবা টিভি সেটের সামনে যখন বসে থাকবেন, বসা থেকে হয়তোবা তিনি দাঁড়িয়ে যাবেন, চিৎকার করবেন, হাততালি দিবেন। মানে এটাই আলটিমেটলি দিন শেষে ক্রিকেট, যেহেতু টিম গেম বলি তো আমরা, সো টিমের পার্ট হয়ে তানজিম সাকিব ওর যারা 11-এ থাকবেন, এই পুরো স্কোয়াড, পুরো বহরকে আমরা আসলে শুভেচ্ছা জানাতে চাই টি স্পোর্টসের তরফ থেকে। আমরা সবসময় বাংলাদেশ টিমের সঙ্গেই থাকি, বাংলাদেশ টিমের খেলাগুলো আমরা কভার করি, সব জায়গায় তাদের স্বপ্নের সঙ্গী হয়ে আমরা, স্পেশালি আমার এবং আপনার ম্যাচ কাভারেজের বা ম্যাচ কভার করার এক্সপিরিয়েন্সটা রিসেন্ট পাস্টে আমরা তাদের সঙ্গে যতটুকু গিয়েছি, তাদের স্বপ্নগুলোও কিন্তু আমাদের ভিতরে ইনজেক্ট হয়ে গেছে। কারণ তাদের সঙ্গে আপনি অনেক কথা বলি, তাদের সঙ্গে অনেক বিষয় আমরা শেয়ার করি, তারা শেয়ার করেন। একটু আগেও আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে আমরা একটা কথাই অন্তত মানে বিলিভ করতে পারি, বা আমরা জিনিসটা রিয়েলাইজ করতে পারি, যেটা আমরা দর্শকদেরকে হয়তো বা রিকোয়েস্ট করতে চাই বা বলতে চাই। তাদের সঙ্গে আমাদের যখন কথা হয়, বিশ্বাস করুন, তাদের চেষ্টা, তাদের নিবেদনে, কারো নিবেদনে কোনো ঘাটতি নেই। নাজমুল শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছে, লিটন দাসকে নিয়ে অনেক কথা হচ্ছে, হয়তোবা তানজিদ তামিমকে নিয়েও কথা হয়েছে, কিংবা তানজিম সাকিবকে নিয়েও কথা হয়েছে। বাট বিলিভ মি, তারা যে পরিমাণ হার্ডওয়ার্ক করেন, তারা তাদের নিজেদের সেরাটুকু দিয়ে যেভাবে চেষ্টা করেন, বা সৌম্য সরকারও হয়তোবা সেই তালিকায় আছে, আপনি বিশ্বাস রাখতে পারেন দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু কাম ব্যাক। এরকম অফ ফর্ম ব্যাট প্যাচ পৃথিবীর বড় বড় খেলোয়াড়দের নামের সঙ্গেও গেছে, বিরাট কোহলির নামের সঙ্গেও গেছে। তো সেখানে আমাদের প্লেয়াররা উঠে আসবে। নানান ধরনের প্রতিকূলতার ভিতর দিয়ে তারা যায়, অনেক ক্ষেত্রে অনেক কিছু না পাওয়ার থাকে, অনেক সময় অনেক কিছু প্রেশার থাকে, ড্রেসিং রুমে কী ঘটে সবসময় আমরা আসলে জানি না, একটা প্লেয়ারের মাথায় কী কী নিয়ে তিনি মাঠে নামেন সেটাও আমরা সবসময় জানি না। বাট সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা পারফর্ম করবেন, একটা সময় কামব্যাক করবেন। তাদের নিবেদন এবং পরিশ্রম বিশ্বকাপের আগে আমরা যতটুকু দেখেছি এমিল, অতটুকুর উপর আমি ব্যক্তিগতভাবে আস্থা রাখতে চাই। একদম, মানে আস্থায় আর আশায় বোধহয় সবাই বাঁচতে চায়। ওই যে ক্লিশে হয়ে যাওয়া ওই লাইনটা বারবার বলতে আসলে ক্রিকেটটি বাধ্য করে যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপে ভালো করুক, একেবারে সর্বোচ্চ সাফল্য নিয়ে আসুক, সেটাই বোধহয় সকল বাংলাদেশ ক্রিকেট ফ্যানের প্রত্যাশা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.